আমাদেরকে এখন অ্যানাউন্স করে জানালো যে আরও 30 to 35 মিনিটস লাগবে। এখন কি বসে বসে অপেক্ষা করি, কিছু বাদাম টাদাম থাকলে তো খাওয়া যেত এখানে বসে বসে। এত গরম, এটাতে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। 1050 নাকি 1100 এরকম চাইলো। সেখান থেকে বার্গেন করে আমরা আসলাম 700-তে। আসসালামু আলাইকুম, আমরা একদমই রেডি। আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য সব প্রিপারেশন নিয়েছি। তো আজকেই সেই দিন, আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা করছি এয়ারপোর্টের দিকে। আমরা সকাল সকাল রওনা করছি। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 11টা 5-এ। আমরা 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হবে, তো এখনই রওনা করে দিচ্ছি। আর আমরা US বাংলা এয়ারলাইন্সে যাচ্ছি। তো ইন্ডিয়ায় গিয়ে তো আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব, ভিডিও করব, খাওয়া দাওয়া করব। আর এখন বাসা থেকে এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্টে কী করছি এগুলো একটু একটু করে দেখানোর চেষ্টা করব, যদি এয়ারপোর্টে আমাদেরকে অ্যালাউ করে, তাই না? হ্যাঁ, তাই তো। আমরা এখন রওনা করছি এয়ারপোর্টে। তাহলে দেখা হবে এয়ারপোর্টে, নেক্সট এয়ারপোর্টে গিয়ে ইনশাআল্লাহ। বাসা থেকে এয়ারপোর্টের দিকে রওনা করলাম। আশা করি এবারের ট্যুরের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। গত বছর তো আমরা ইন্ডিয়ায় গিয়ে খুব ছোট ছোট ভিডিও দিয়েছিলাম, সেভাবে করে আসলে ভিডিও করতে পারিনি। তো এবারে চেষ্টা করব একটু ডিটেইলসে ভিডিও করার, আপনাদেরকে কিছু কিছু জায়গা ঘুরে দেখানোর বা কিছু কিছু ওখানকার খাবার দেখানোর। আমরা প্রথমে যাচ্ছি ইন্ডিয়াতে, তামিলনাড়ুতে, চেন্নাইতে যাচ্ছি। চেন্নাইতে কিছুদিন থাকার পরে আমরা চলে যাব কলকাতায়। কলকাতায় যাওয়ার জন্য মন একদম আকুপাকু, কিন্তু শুরুতেই কলকাতায় যেতে পারছি না, কারণ চেন্নাইতে একটু কাজ আছে। চেন্নাইয়ের কাজটা শেষ করে তারপরে আমরা কলকাতায় যেতে পারবো। তো কলকাতায় গেলে আমার মনে হয় যে সুন্দর সুন্দর ব্লগ আসবে, আর চেন্নাইতেও আসবে। ইমিগ্রেশনের জন্য দাঁড়ালাম, ভালোই ভিড় ইমিগ্রেশনে। 20 মিনিট লাইনে অপেক্ষা করার পর ইমিগ্রেশনটা পার হলাম। এখন এই যে ভিতরে এখানে বসে আছি। এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে, এখান থেকে শপিং করতে পারেন। খাবারের দোকান আছে, এখান থেকে মিষ্টি টিষ্টিও কিনে নিতে পারেন। তো এই তো আমরা এখন এখানে ওয়েট করছি। আমরা 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। 4 নম্বর গেট দিয়ে তারপরে সব কিছু টেকিং হওয়ার পরে তারপরে আমরা প্লেনে উঠে যাব। এই যে আমার মা আর শামস সামনে সামনে হেঁটে যাচ্ছে। আমরা চেন্নাইতে যাচ্ছি মেইনলি আমার মায়ের ট্রিটমেন্টের জন্য, চোখের ট্রিটমেন্টের জন্য। গত বছর আমরা একটা অপারেশন করিয়ে এসেছি, তো এবছরও সেটার জন্যই যেতে হচ্ছে। মা আর শামস অনেক গল্প করে, দুইজনই অনেক গল্পী। এখন এখানে একটু ক্যামেরাটা বন্ধ রাখতে হবে, কারণ সব কিছু চেক করবে, পরে আবার ভিতরে গিয়ে কথা বলছি। এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি প্লেনের দিকে। সকালে যেরকম মনে হচ্ছিল যে ঠান্ডা থাকবে, কোনো ঠান্ডাই নাই। তো আমাদের প্লেন এখন স্টার্ট করলো। যদি কেবিনে অক্সিজেন কমে যায় তাহলে মাঝপথে প্যানেল থেকে অক্সিজেন মাস্ক কিভাবে নেমে আসবে।
এই অবস্থায় শান্তভাবে বসুন এবং মাস্কে অক্সিজেন প্রবাহের জন্য মাস্কটি ধরে আপনার থেকে টানুন। মাস্কের সঙ্গে লাগানো ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে আপনার নাক ও মুখের উপর বসে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন। সঙ্গে ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরুন, পরে অন্যকে দিন। কিছু জিনিস দেখাই। এখানে লেখা আছে লাইফ জ্যাকেট আপনার সিটের নিচে, আর এখানে লেখা আছে যে বসা অবস্থায় সিট বেল্ট বেঁধে রাখতে হবে। তো আমরা তো সিট বেল্টটা বেঁধে নিয়েছি। আর এখানে আছে সেফটি ইনস্ট্রাকশন, এতো কী করলে কি হবে সব এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কিছুক্ষণ আগে একটা টিস্যু রিফ্রেশিং টাওয়েল দিয়ে গিয়েছে। যাদের বাংলাদেশি পাসপোর্ট তাদের জন্য এটা দিয়েছে, এটা ফিল আপ করে দিয়ে দিতে হবে। অ্যারাইভাল কার্ড ফর প্যাসেঞ্জার্স। আমাদেরকে এখন অ্যানাউন্স করে জানালো যে আরও 30 to 35 মিনিটস লাগবে স্টার্ট করতে। প্লেনের এসি ঠিকঠাক মতো কাজ করছে, মানে এখন তো বাইরে একটু একটু গরম গরম, তো প্লেনের ভিতরে না ঠান্ডা না গরম আর কি এরকমই লাগছে। ইউএস বাংলার সার্ভিস আমাদের কাছে ভালোই লাগে। ইউএস বাংলার সার্ভিস, ইউএস বাংলার খাওয়া দাওয়া, আমরা তো আসলে বেশি ইন্টারেস্টেড খাওয়া দাওয়ার ব্যাপারে। তো আমরা আর কি মানে কোন প্লেনে কি খাবার দিচ্ছে, খাবারটা কীরকম, এগুলো নিয়ে খুব ইন্টারেস্টেড আর কি, এগুলো নিয়ে খুব আলোচনা করি। ইউএস বাংলার খাওয়া দাওয়া আমাদের কাছে ভালোই লাগে। ও আচ্ছা, বলা হয় নাই, এটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737-800, এটাতে করে আমরা যাচ্ছি। এখন কি বসে বসে অপেক্ষা করি, কিছু বাদাম টাদাম থাকলে তো খাওয়া যেত এখানে বসে বসে। প্লেনে বাদামওয়ালা চিপসওয়ালা এগুলো থাকলে ভালো হতো, ঝালমুড়ি বাদাম চিপস। তো কিছু করার নাই, আমরা শুধু শুধু বসে বসে ওয়েট করি, গল্প করি সবাই। ও স্টার্ট করেছে দেখা যায়। বিসমিল্লাহ। কতক্ষণ ধরে এভাবে ঘুরছি, পুরা রানওয়ে ঘোরা শেষ মনে হয় আমাদের। না আর কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ। কটায় পৌঁছাবো আমরা? 50 মিনিট দিলে না, তাহলে তো একটাই পৌঁছানোর কথা। এখন আমরা হ্যাঁ, চেন্নাই টাইম একটায়, 2টা সোয়া 2টা বেজে যাবে পৌঁছাতে। তো আমরা এখন অনেক উপরে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আমাদের খাবার দিল ছোট ফ্রেশ পানির বোতল, এখানে চামচ, টিস্যু, একটা ডেজার্ট, আর এটা হচ্ছে মেইন ডিশ। এত গরম, এটাতে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। ওকে, থ্যাংক ইউ। আমি স্প্রাইট নিলাম, আম্মু স্প্রাইট, শামস কোক। ও এটা হচ্ছে একটা ফিরনি, ফিরনিটা একটু খুলে দেখি। এদের ফিরনিটা মজা হয়। খাওয়া শুরু করি, একদম গরম গরম তো এখন খেয়ে ফেলি। বাসমতি চালের ভাত, একদম ঝরঝরে। শুধু ভাতটা খাই তো, একদম গরম। বাসমতি চালের ভাত না আমার মজা লাগে না, কেমন যেন। সবজি দিয়ে খাই একটু, সবজিটা মজা। আর ওই যে লাকড়ির চুলায় রান্না করলে একটা গন্ধ হয় না, ধোয়া ধোয়া, ওরকম ধোয়া ধোয়া একটা গন্ধ সবজিতে। এই হচ্ছে চিকেন, চিকেনের এরকম ছোট ছোট টুকরা। আল্লাহ, রান্নাগুলো মনে হয় লাকড়ির চুলায় করা, পুড়ে যায়নি, মজা। তোমারও সেম? গতবার কিন্তু ডালের অপশনও ছিল একটা, ঘন ডাল, তাই না? হ্যাঁ, এই স্মোকি ফ্লেভারটা আমার ভালো লাগছে। হ্যাঁ, মা কেমন লাগছে? ধন্যবাদ। সবজিটা সাধারণ, হ্যাঁ সাধারণ, কিন্তু খারাপ না, আহামরি মজা না, কিন্তু আবার খারাপও না। আচ্ছা, এখন এই ভাত মাংস সবজি খাওয়া শেষ করি, তারপরে যখন আবার ফিরনি খাবো তখন একটু দেখাবো ফিরনিটা কেমন। সাদা ফিরনি না?
কোনো জাফরান দেওয়া নাই। আসলে এটা ফিরনি, এটা পায়েস। ও পায়েস, হ্যাঁ, চালটা আস্ত আস্ত পায়েস। এটা একটু খেয়ে দেখি কি অবস্থা। চালের অ্যারোমাটা পাওয়া যায় আর একদম দুধে করা, হালকা মিষ্টি। এটা হলো সবচেয়ে ভালো জিনিস, হালকা মিষ্টি হলে খাওয়া যায়, অনেক মজা। ভাত সবজি মাংসের থেকে এটা বেশি মজা। লাঞ্চ করার পরে আমাদেরকে চা আর কফি দিয়ে গেল। তো শামস কফি নিল আর আমি দুধ চা নিলাম। কফিটা কড়া, মিষ্টি কম, দুধ চায়ে মিষ্টিটা আমার কাছে বেশি লাগছে। এই হচ্ছে আকাশ, দেখো, লাইট ব্লু তারপরে ডার্ক ব্লু, মাঝখানে হোয়াইট। দুইটা শেড না? হ্যাঁ, মাঝখানে হোয়াইট। এই আমরা এখন সমুদ্রের উপরে আছি। তাই মেরিনা সি বিচ। কি জানি এটা মেরিনা না কোনটা জানি না। অনেক নিচে নেমে গেছি না? হ্যাঁ, কিন্তু এদিকে দেখো মেঘ আর আমরা সমান সমান, মনে হচ্ছে মেঘের উপর দিয়ে যাচ্ছে, মেঘের রাস্তা। মেঘের উপর দিয়ে তো যাচ্ছি। তবে একটা জিনিস কি জানো, মানে নিজেদের চোখে যেরকম দেখি এত সুন্দর মাশাআল্লাহ, ক্যামেরায় আমার কাছে মনে হয় যে তার কিছুই বোঝা যায় না। দেখো এখানে মনে হচ্ছে মেঘের পাহাড় না, কিছু হ্যাঁ। কিছু জায়গায় দেখো। সেটাই। ও মাই গড, দেখো একদম মেঘের পাহাড়, মেঘ একদম মেঘের উপর দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মেঘের মাঝখান দিয়ে আসলাম তো একটু কাঁপুনি দিল। দেখছো মেঘ কিন্তু এমনি দেখতে মনে হয় যে তুলার মতো, কিন্তু একটা প্লেনকে বাড়ি দিতে পারে। এতগুলো মানুষ নিয়ে কেঁপে ওঠে। আল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আল্লাহ আল্লাহ করে আমরা ভালোভাবে ল্যান্ড করি। আর মনে হয় বেশিক্ষণ নাই, একটু পরেই আমরা নেমে যাব না? আল্লাহ ভরসা। ওই যে নিচে সিটি দেখা যাচ্ছে, বাড়িঘর বোঝা যাচ্ছে। এই যে আমরা চেন্নাইতে ঢুকে গিয়েছি, এখানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, উপর থেকেই বোঝা যাচ্ছে রোদ চিলিক মারছিল। এই যে চেন্নাইতে আসার সাথে সাথে পাহাড়, চেন্নাইতে এরকম অনেকগুলো পাহাড় আছে। নেমে যাচ্ছি। আল্লাহর রহমতে এই আমরা নেমে গেলাম। ল্যান্ডিং হয়েছে, আমি এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। ভদ্রমহিলা ও মহোদয়গণ, চেন্নাই বিমানবন্দর আন্না ইন্টারন্যাশনাল টার্মিনালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় দুপুর 1:45 এবং বাহিরের তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। আমরা চেন্নাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম, ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। টু হট, যেরকমটা মনে করে এসেছিলাম তার থেকেও বেশি গরম। চেন্নাই এয়ারপোর্টটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কতদূর ভিডিও করতে দিবে জানি না, দেখি যতদূর দেয় আর কি। এখানে একটা সুবিধাও আছে, একটা অসুবিধাও আছে। এখানকার সুবিধা হলো আমরা আমাদের ভাষায় যা ইচ্ছা তাই বলতে পারি, এখানে কেউ বুঝে না এই দেশের, মানে এই জায়গার আর কি। আরেকটা অসুবিধা হলো যে ওনাদের সাথে
আমাদের এই কমিউনিকেশন একটু প্রবলেম হয়, কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে তামিল ভাষায় কথা বলে, অনেকেই ইংলিশ পারে না বা বুঝে না, আবার আমরা হিন্দি ঠিক মতো পারি না, তো এটা একটা ঝামেলা হয়। ওয়েলকাম টু ইন্ডিয়া। এটা হচ্ছে আলাদা লাইন, ফরেন পাসপোর্ট। আলহামদুলিল্লাহ আজকে ইমিগ্রেশনটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হলো মার জন্য, কারণ মার একটু পায়ে ব্যথা, তো মা সবাইকে বলে আর কি লাইনের সামনে চলে এসেছিল। মার জন্য আমরাও চলে আসতে পেরেছি। বিশাল এয়ারপোর্ট, কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, এটাই ভালো লাগে। এখন আমরা আমাদের সুটকেসগুলো নিব। আমাদের ইন্ডিয়ান সিমের ব্যালেন্স নাই, এজন্য ইন্টারনেটও ইউজ করতে পারছি না, তো আমরা এখানে আসলাম। প্রিপেইড ট্যাক্সি দেখি কত চায় আমরা যেখানে যাব। শামস এই যে কথা বলছে, প্রিপেইডে বেশি দাম চাচ্ছে, তো আমরা দেখি নিজেরা ঠিক করতে পারি কিনা। আমরা এয়ারপোর্ট থেকে বের হলাম। এয়ারপোর্টে যে প্রিপেইড ট্যাক্সি ছিল ওইটা আমরা নিলাম না, কারণ ওইখানে 700 বলছে, কিন্তু এরপরেও টোলস এগুলো আমাদের দিতে হবে। তো আমরা এখানে নিজেরা মানে কন্ট্রাক্টে আর কি গাড়ি নিলাম, এটাও 700 অল ইনক্লুডিং। তো আমরা যাচ্ছি, ভালো এই গাড়িটা। Your name is Ramesh, right? Yeah, yes, I'm named Ramesh. Ramesh. তো আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হই, হোটেলের রুম ট্যুর দেওয়ার চেষ্টা করব। আমরা অনেক টায়ার্ড, এখানে এসে মানে গাড়ি ঠিক করতেই অবস্থা খারাপ হয়ে যায়। মানে এরা মনে করে যে আমরা প্রথম এসেছি, কিছুই বুঝি না, কিছুই জানি না, মানে ইচ্ছা মতো আর কি ভাড়া টাড়া চায়। তো আমরা তো প্রথম না, এই জন্য আমাদের এক্সপিরিয়েন্স আছে, তো আমরা অনেক কিছুই জানি। আমরা বার্গেন করতে পারি। হ্যাঁ, আমরা বার্গেন করতে পারি। আপনারা যারা আসবেন বার্গেনিং করবেন। আমাদের চেয়েছিল 1000, সেখান থেকে আমরা 700 করেছি। না 1050 নাকি 1100 এরকম চাইলো, হ্যাঁ, সেখান থেকে বার্গেন করে আমরা আসলাম 700-তে। তাও গত বছর এটা কম ছিল। এই যে নতুন একটা ট্যাক্সি ইয়ে করেছে পার্কিং লট, সেই পার্কিং লটের জন্য টাকাটা বেড়ে গেছে। এয়ারপোর্টের সামনে 5 তলা নাকি 6 তলা একটা পার্কিং লট করেছে, খুবই সুন্দর। সব গাড়িগুলো ওখানে থাকে পার্কিং এ। তো এই যে পার্কিং এর যে টাকাটা সেটা আর কি ওনারা উঠায় কাস্টমারদের থেকে। এটার সাথে ভাড়ার সাথে। আর এখানে আসলে হয় কি, আমাদেরকে দেখলে বা আমাদের কথা শুনলেই বুঝতে পারে যে আমরা অন্য দেশ থেকে এসেছি বা ইন্ডিয়ান না, তখন আমাদের জন্য প্রাইসটা না ডিফারেন্ট হয়, হাই হয়, অনেক হাই হয়। কিন্তু এখানে যারা লোকাল তাদের জন্য প্রাইস কিন্তু এত হাই না সবকিছুর। না, এয়ারপোর্টের ট্যাক্সি একটু দাম বেশি হবেই। হ্যাঁ, কিন্তু আমাদের জন্য একটু বেশি, যতই বলো না কেন। হ্যাঁ, এটা সব জায়গাতেই, সব দোকানে, সব কিছুতেই আমাদের জন্য বেশি। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন আমরা জেনে এসেছি যে অটো নাকি 70-80 টাকার নিচে ভাড়াই নাই, যেখানেই যান না কেন। কিন্তু আমরা না প্রথমবার এসেই বার্গেন করতাম যে 70-80 টাকা চাইলেও আমরা এটা 30-40 টাকা থেকে শুরু করতাম, এবং আমরা ম্যাক্সিমাম জায়গাতেই মানে বার্গেন করে করে ঘুরলাম গতবার। আর একটা জিনিস হলো, আমরা গুগল ম্যাপ দেখে দেখে অনেক জায়গায় হেঁটেই চলে গেছি, কারণ চেনার জন্য। এরকম ভিডিও তো আপনারা দেখেছেন, লাস্ট টাইম যখন এসেছিলাম কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে হেঁটে হেঁটে অনেক জায়গায় গেলাম। আর উবার ওলা নিলে তো কোনো প্রবলেম নাই, ওটা তো একদম যা ভাড়া আসবে তাই দিবেন, ওইটাতে কোনো ইয়ে থাকে না যে কম নিচ্ছে না বেশি নিচ্ছে। এই হচ্ছে চেন্নাই শহর, মোটামুটি একই। হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে আরেকটা দেশে এসেছি এরকমটা খুব একটা মনে হয় না, শুধুমাত্র যখন মানুষ কথা বলে তখনই মনে হয় যে হ্যাঁ অন্য একটা দেশে এসেছি, যাদের সাথে আমাদের কথার কোনো মিল নাই আমরা তাদের কোনো কথা বুঝি না, তারা আমাদেরটা বুঝে না। অনেকেই, হ্যাঁ অনেকেই আছে বাংলা বুঝে কিন্তু বলে না। যেমন হোটেলে তো অনেক বাঙালিরা উঠে, ওদের কথা শুনতে শুনতে তারপরে হোটেলে ধরো পশ্চিমবঙ্গের অনেকেই চাকরি করে, তো তাদের কাছ থেকেও একটু একটু শিখে। নেপালের
আছে। হ্যাঁ, নেপালেরও আছে। আমরা যে হোটেলে উঠছি এই হোটেলে আমরা গতবারেও ছিলাম, সার্ভিস খুবই ভালো, হোটেলটা আমাদের খুবই পছন্দ। এবং ওনার ভেরি ওনার হচ্ছে খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো, সব কিছুই ভালো লেগেছিল আর কি আমাদের। তো এজন্য এবার আর অন্য কোথাও না দেখে আমরা ওটাই বুকিং করলাম। আর গত বছরের থেকে এবারে সব কিছুর ট্যারিফটা একটু বেশি, এটা তো বাংলাদেশেও, ইন্ডিয়াতেও দেখলাম যে গত বছরের থেকে এবারে ট্যারিফটা একটু 500 টাকা করে সব কিছুতেই বেড়ে গেছে আর কি, হোটেল ট্যারিফ। তো রুমে যাই, রুমে গিয়ে জানি না কি হবে, আগে ফ্রেশ হবো নাকি রুম ট্যুর দিব, কারণ সবাই একটু টায়ার্ড, আম্মু টায়ার্ড, আম্মুর একটু পায়ে ব্যথা, তো গিয়েই হয়তো বা রুমে রেস্ট করবে। চেষ্টা করব রুম ট্যুরটা আগেই দিয়ে দিতে, মানে গুছানো থাকা অবস্থায় দিয়ে দিতে। আর এখানে সামার মাত্র শুরু, উইন্টার শেষ, সামার শুরু। তো সামারের শুরুতেই এখন 29 ডিগ্রি, তাহলে বুঝেন যে কি অবস্থা। ট্রাফিকে আটকে গেলাম। চেন্নাইতে কিন্তু কোনো জ্যাম নাই, মানে ওই সিগন্যাল যে পড়ে সেটাই, তাই না? হ্যাঁ। আর এই এয়ারপোর্টটা হচ্ছে শহর থেকে বাইরে। এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে মেট্রোতে করে যাওয়া যায়। তো আমাদের সাথে যেহেতু আজকে লাগেজ বেশি, তো এই জন্য আমরা মেট্রোতে গেলাম না। কিন্তু আপনারা যারা একা আসবেন বা যাদের সাথে লাগেজ কম থাকবে তারা কিন্তু মেট্রোতে যেতে পারবেন, একদম এয়ারপোর্ট থেকেই মেট্রো যায়। এটা হলো চেন্নাই মেট্রো রেলের অফিস, বিশাল বড় বিল্ডিং। সামনে কি এখানকার অফিসগুলো কি সুন্দর। এখানে হর্ন খুবই কম শুনবেন আপনি। এই যে সিগনালে আটকে যাচ্ছি একটু পর পর বা গাড়ি চলছে, সব সুন্দর লাইন মতো চলছে, আর হর্ন খুবই কম। এই যে আমরা যে গাড়িতে যাচ্ছি এই গাড়িতে আমি এখনো পর্যন্ত একটা হর্ন শুনিনি। তো এই জিনিসটা খুব ভাল লাগে। এই মাত্র একটা দিল, যাই হোক মাত্র একটা হর্ন দিল আর কি। না, এটা তাও হচ্ছে যে সামনের গাড়িটা বারবার একটু ব্রেক করছিল এটার জন্য। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। বাহ, আমি চেন্নাই তামিল ভাষাটা, তামিল লেখাটা পড়ে ফেললাম, দেখছো? ওয়াও, অ্যামেজিং।